আর জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয়, এটা মাথায় রাখবেন। অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, তো এটা আমাদের বাংলা স্লোগান নয়। এই যে অনেকে দেখছি লেখালেখি করছে, এরা ওসব লেখালেখি করে লাভ, আমরা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান। আমাদের বাংলার স্লোগান যদি হতো, বাংলার যেত, বাংলার জয় হোক বলুক না, জয় বাংলা বলছে, আমি বিতর্ক জড়াবো না, কিন্তু ওটার সাথে বাংলার ইমোশন যেন না কেউ জুড়িয়ে দেয়, ওটা তো ধার করা জিনিস, আবার অন্য একটা দেশের থেকে ধার করা। এই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যিনি চেয়ারম্যান আছে, তার সাথে পরিজাত গাঙ্গুলির জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে। চেয়ারম্যানটাকে তৃণমূল কংগ্রেসের লোক, মানে ভাবতে পেরেছেন? তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে, ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না, ওসব আমাদের জানা নেই। আমরা চাইবো মেন কালপিট পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে হবে। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, যদি না গ্রেফতার করে, যদি মনে করে হরিমোহন সিং, চাঁদপাড়া ভুলে গেছেন নাকি, মহেশতলায় মেটিয়াপুর যে ঘটনা ঘটেছিল, হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল। তা একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত খবর নিয়েছি হরিমোহন সিংকে গ্রেফতার করেনি। যদি করে থাকে ভালো কথা, পুলিশ সেটাকে স্টেটমেন্ট দিক। আর সে এই ক্ষেত্রে যদি এইভাবে মনে করে পরিজাত গাঙ্গুলিকেও ছাড় দিয়ে দেবে, অত সহজ নয়। আমরা শেষ দেখে ছাড়বো, এই অন্যায়কে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আগের বছরে পুজো কমিটিকে 85,000 টাকা দেওয়া হয়েছিল, এবার পুজো কমিটিকে টাকার অপশান তুলে দিয়েছে, কিন্তু এদিকে শিক্ষকরা উলঙ্গ হয়ে আন্দোলন করছে, কিংবা যারা পরীক্ষা দিয়েছে তারা চাকরি পাচ্ছে না। চক নেই, ডাস্টার নেই, বাচ্চাদের আপনার টয়লেটের অবস্থা দুরবস্থা, বাথরুম নেই। মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড যে টয়লেট থাকার কথা, সব স্কুলে নাই, যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা, নোংরা, বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না। এই ক্ষেত্রে কোনো কথা নেই। হসপিটালে বেড নাই, ঔষধ নাই, সেলাইন নাই, এখানে কোনো কথা নেই। মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের। মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ভেবেছে ভরে নিয়েছে, দরকার এখন কিছু হিন্দু ভোট। সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে, দুর্গা অঙ্গন করতে হবে, দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে। হিন্দু ভাইরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে, মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ভরে নিয়েছে। ওই জন্য ইমাম ভাতা 2012 সালেও ছিল 2,500, আর 2025 সালে ওটা মাত্র 500 টাকা বেড়ে হয়েছে 3,000। আমি ইমাম ভাতা সাথে দুর্গাপুজোর অনুদানের আমি করছি না, কম্পেয়ার করছি না। দুর্গাপুজোর অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে, আর ইমাম ভাতা রাজ্য সরকারই বলেছে নাকি ওয়াকফ সম্পত্তি থেকে দিচ্ছে। কিন্তু আমি ওটা বলছি না, আমি যে বাড়ার কথাটা বলছি, যে তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে, তখনই আপনাকে সম্মান দেবে, যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই না করো। সেই হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেবো না। সেই জন্য হিন্দু প্রীতি হওয়ার জন্য, হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য, শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজেকে আপ্রাণ চেষ্টা করছে। ওই জন্য হিন্দু ভাইদের এত ফ্যাসিলিটি পাচ্ছে। আর মুসলমান ভাইদের বলার কেউ নেই, ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে, ও জানে ভোট চুরি করে নেবো, এই জন্য এটা পাচ্ছে না কিছু। উল্টে কি হচ্ছে, মার খাচ্ছে। বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে 2 কিলোমিটার দূরে 2 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ, এসে তাদেরকে উদ্ধার করেনি। বুঝতে পারছেন? গতকালকে চুচুড়াতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম, যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষটা অস্বীকার করেছে। আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ, নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অন্যায় কোনোদিন করতে পারবে না। বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে ওই এলাকায় পোস্টার লাগিয়েছে মুসলমানদেরকে, আর যারা ড্যান্স ফ্যান্স করে বা ড্যান্সার না কিছু বলে তাদেরকে ওই এলাকায় জায়গা ভাড়া দেওয়া যাবে না। মানে বুঝতে পারছেন? তাহলে যে মুসলমানরা দুহাত ভরে 2021 সালে তৃণমূলকে ভোট দিয়েছিল কি এই দিন দেখার জন্য, যে রাস্তায় দাঁড়িয়ে কান ধরে ওঠবোস করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে উত্তরপ্রদেশের মতো, এই পশ্চিমবাংলায় না হয়, সেই জন্যই তো তৃণমূলকে ভোট দিয়েছিল। তারপরও তাহলে পশ্চিমবাংলায় মুসলমানদের এই দুরবস্থা কেন? আমি আপনাদের একটা কথা বলি, পশ্চিমবাংলায় RSS বিজেপির থেকেও তৃণমূলকে বেশি বিশ্বাস করছে। আর বাস্তবিক অর্থে বিজেপির যেটা করার সাহস দেখাচ্ছে না, সেটা তৃণমূল করে দেখাচ্ছে। আপনারা জানেন রাম মন্দির হয়েছে বিতর্কিত জায়গায়, বাবরি মসজিদের জায়গায় হয়েছে। আজও আমি বলছি ওটা বাবরি মসজিদের জায়গা, কিন্তু রাম মন্দির উদ্বোধনের পরে প্রসাদ সবার বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে পাঠায়নি। কিন্তু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উদ্বোধন করে প্রসাদ কিন্তু সকলের বাড়ি বাড়ি পৌঁছানোর সাহসটা দেখিয়ে দিল।
তাহলে আরএসএসের কাছে বিজেপির থেকেও পশ্চিমবাংলায় তৃণমূলটা বেশি প্রেফার করছে বা বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। তা আমি আপনাদের বলবো, তারা 2021 সালে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন, তাহলে দিনের শেষে কি পেলেন আপনারা? লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, অনাচার পেলেন।